আজ আমরা এক ৮ কিমি ব্যাসের ইম্প্যাক্ট ক্রেটার সম্পর্কে আলোচনা করব, যা লুনার ক্রেটার লেক নামে পরিচিত। এটি মহারাষ্ট্রের সেরা গোপনীয়তা, যা অনেক আকর্ষণীয় প্রশ্ন উত্থাপন করে। এটি বেসাল্টিক বেডরকে তৈরি টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট ক্রেটারের একটি বিরল উদাহরণ, যা অনেক মহাকাশ বিজ্ঞানী এবং নাসার আগ্রহকে আকর্ষণ করেছে। এটি পৃথিবীর একমাত্র পরিচিত লবণের হ্রদ, যা উল্কাপাতের কারণে বেসাল্টিক বেডরকে তৈরি হয়েছে। বন্ধুরা, এই গর্তের সঠিক বয়স প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তবে সাধারণত এই ক্রেটার হ্রদটি ৫,২,০০০ বছর পুরানো বলে মনে করা হয়। লুনার ক্রেটার হল একটি মূল্যবান এনালগ সাইট, যা অবক্ষয় প্রক্রিয়া এবং প্রাচীন মঙ্গল গ্রহে তৈরি ইম্প্যাক্ট ক্রেটার বোঝার জন্য প্রয়োজনীয়। এই লেকের চারপাশে অনেক তত্ত্ব আছে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এটি একটি আগ্নেয়গিরির উৎস রয়েছে, তবে কেউ কেউ বলে যে এটি উল্কাটির পৃথিবীর সাথে সংঘর্ষের কারণে ঘটে। এই বিতর্কের পাশাপাশি এটা নিশ্চিত যে মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত লুনার লেকটি একটি সমৃদ্ধ জাতীয় ভূতাত্ত্বিক ঐতিহ্যবাহী স্থান। এটি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ট্যাগ করা হয়েছে। এই জায়গায় পরিবেশগত এবং বৈজ্ঞানিক ধন আছে, যা লুনার শহরের কাছাকাছি। কিন্তু বন্ধুরা, কি এমন রহস্য যা এই হ্রদটিকে শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী একটি বিরল হ্রদ বানিয়েছে? রামায়ণেও এই হ্রদের উল্লেখ আছে বলে মনে করা হয়। চলুন শুরু করা যাক এই লেক সম্পর্কে কিছু মজার তথ্য। এই গর্তটি একটি ডিম্বাকৃতির আকারে রয়েছে, যা ইঙ্গিত করে যে গ্রহাণু, ধূমকেতু বা উল্কা যে পৃথিবীতে আঘাত করেছিল তার প্রভাব কোণ ৩৫ থেকে ৪০ ডিগ্রি ছিল। এই হ্রদের জল ক্ষারীয়, তবে আশ্চর্যের বিষয় হল এই হ্রদে দুটি স্বতন্ত্র জল অঞ্চল রয়েছে যা একে অপরের সাথে মিশে না। মনিটর টিকটিকি এই ক্রেটার হ্রদে সরীসৃপদের মধ্যে সবচেয়ে বিশিষ্টভাবে পাওয়া যায়। এর পাশাপাশি এখানে অনেক প্রজাতির অসিম্বিওটিক নাইট্রোজেন ফিক্সিং জীবাণু পাওয়া যায়। এছাড়াও লুনার লেক নাসার বিজ্ঞানী এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজতে বাধ্য করেছে। কিভাবে এই হ্রদ একই সময়ে ক্ষার এবং লবণাক্ত হতে পারে? কেন এই হ্রদে এমন অণুজীব রয়েছে যা বিশ্বের অন্য কোনো অঞ্চলে খুব কমই পাওয়া যায়? কেন কম্পাস গর্তের কিছু অংশে কাজ করা বন্ধ করে দেয়? আর এই লেকের ভিতরে কি আছে? বিজ্ঞানীরা সবসময় এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন, কিন্তু এসব প্রশ্নের শেষ নেই, কারণ এই হ্রদটি মাঝে মাঝে কিছু নতুন ঘটনা দেখায়। বন্ধুরা, এই হ্রদটি ২০২০ সালের জুলাই মাসে হঠাৎ করে গোলাপি হয়ে গেল। এই ঘটনার কারণে মহারাষ্ট্র হাইকোর্টের নাগপুর বেঞ্চে পিটিশন দাখিল করা হয়। রাজ্য বন বিভাগ হাইকোর্টকে জানিয়েছে যে এটি নাগপুরের জাতীয় পরিবেশ প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে জলের নমুনা পাঠিয়েছে। এই কাজের সাথে জড়িত বিজ্ঞানীরা দেখতে পান যে হ্রদের গোলাপি, লবণ প্রেমময় এবং প্রচুর পরিমাণে হেলিওরচিয়া জীবাণুর উপস্থিতির কারণ। ডাক ঢাকে ফলকার, যিনি জলের নমুনাগুলি অধ্যয়ন করেছিলেন, তিনি বলেছেন যে তিনি অনুমান করেছিলেন যে কম বৃষ্টিপাত, কম হাস্যসের হস্তক্ষেপ এবং উচ্চ তাপমাত্রার কারণে জল বাষ্পীভূত হয়। ফলে পানির লবণাক্ততা ও পিএইচ বেড়েছে। ফলস্বরূপ হেলিওরচিয়া জীবাণুর বৃদ্ধির কারণে হ্রদটি গোলাপি হয়ে গেছে। বাল্মীকি রামায়ণে এই হ্রদটিকে পঞ্চক্ষার নামে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীকালে মহাকবি কালিদাসও এ সম্পর্কে লিখেছেন। কালিদাস তার বিখ্যাত গ্রন্থ রঘুবংশে এই হ্রদের উল্লেখ করেছেন। দত্তসূদন মন্দিরের গল্প অনুসারে লোনার ছিল এক রাক্ষস যে গর্তের নোনা জলে বাস করত। ভগবান বিষ্ণু লোনার হ্রদে রাক্ষসকে বধ করেছিলেন। এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে চালুক্য রাজ্যের রাজা দত্তসূদন মন্দির তৈরি করেছিলেন। ষষ্ঠ শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি এখনও প্রাচীনকালের সেরা ভাস্কর্য এবং চিত্তাকর্ষক স্থাপত্যের উপযুক্ততার উদাহরণ। এছাড়াও মুঘল যুগের পরবর্তী সময়ে রচিত বই এনে আকবরীতেও লোনার গর্তের উপযুক্ত উল্লেখ পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল মহারাষ্ট্রের রহস্যময় লেক লোনার লেকের গল্প। এই পুরো বিষয় সম্পর্কে আপনার মতামত কি? মন্তব্য বিভাগে আমাদের বলুন। আজকের ভিডিওর জন্য এটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি আপনি এটি পছন্দ করেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।